গীতাকে আচমকা দেখার পরে কাব্যা সবার সামনে ভূত দেখার মতো চিৎকার করতে থাকে। কৃপান আর রতি এসে কাব্যাকে শান্ত করে আর অনুষ্ঠান আবারও শুরু হয়। কিরণকান্তির মনে সন্দেহ হতে সে কৃপানকে পুরো জায়গাটা ভালো করে দেখতে বলে। অন্যদিকে কাব্যাকে সাজানোর জন্য গীতার বেনারসি খুঁজছিল গিনি, যেটা অগ্নিজিৎ বাবু দিয়েছিল, কিন্তু অনেক খোঁজার পরেও সে সেটা খুঁজে পায় না। বাড়ির সবাই অবাক হয়ে যায় আর প্রমাদ গণে যে কিছু একটা ঘটতে চলেছে। কাব্যা বলে, মেহেন্দির সময়, স্বস্তিকের সাথে দেখা করার সময়, গায়ে হলুদের সময়ও গীতাকে দেখেছি আমি, যদিও ঘুমটা দেওয়া ছিল। গিনি বলে যে হ্যাঁ, ঘুমটা দেওয়া একজন মহিলা মাছ নিয়ে এসেছিল আমাদের সাথে, কিন্তু ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে খবরটা অগ্নিজিৎকে ফোন করে জানায়। আমরা দেখি যে বেনারসিটা আসলে সরিয়ে দিয়েছিল পদ্ম সকলের চোখে ফাঁকি দিয়ে। এদিকে মেহেক গীতার কাছে এসে বেনারসিটা দেয় আর তাকে সাজাতে আরম্ভ করে। অন্যদিকে অন্য একটা বেনারসি দিয়ে কাব্যাকে সাজাতে থাকে গিনি। পদ্ম মেহেক দুজনে মিলে প্ল্যান করতে থাকে যে বিয়ের মণ্ডপে কিছু একটা কাণ্ড ঘটাবে। এদিকে পঙ্কজ ব্যানার্জি বাড়িতে আসে আর কাব্যাকে কিছু প্রশ্ন করতে থাকে। পঙ্কজ কাব্যাকে বলে যে আপনি তো কালিম্পংয়ে গিয়েছিলেন তাই না? আপনি তো অবিবাহিত আর স্বস্তিক তো বিবাহিত, তাহলে আপনি ওখানে গেলেন কি উদ্দেশ্যে? আপনারা কি একই হোটেলে ছিলেন? কাব্যা চেঁচিয়ে উঠে বলে, আমরা এক কামরায় তো ছিলাম না। রতিও বলে যে আপনি কি বলতে চাইছেন? উত্তরে পঙ্কজ বলে যে এখন না, বাকি ব্যাপারটা না হয় বিয়ের মণ্ডপেই বলবো।